আচ্ছা, একটু রিয়েল কথা বলি। এই মুহূর্তে যদি আপনি আপনার পকেটে হাত দেন, কি পাবেন? একটা চার্জার, জট পাকানো হেডফোন আর হালকা বাতাস, নাকি শুধু ফাঁকা একটা ফিলিং? সত্যি বলতে কি, একসময় আমার অবস্থাও এমনই ছিল। মাসের শেষ হলেই টাকার জন্য বাসায় বলতে গেলে মনে হতো যেন কোনো বড় অপরাধ করে ফেলেছি। আর একা একা চিন্তা করেছি, যদি কিছু টাকা থাকতো তাহলে ব্যবসা করতাম। কিন্তু একটা জিনিস তখন বুঝতে পারিনি, ব্যবসা শুরু করার জন্য আসলে টাকার দরকার হয় না, দরকার হয় আইডিয়া আর অ্যাকশন। আপনি যদি এখনো ভাবেন ব্যবসা করতে গেলে অনেক টাকা লাগে, তাহলে আপনি এখনো গেমটা ঠিকমতো বুঝে উঠতে পারেননি। তাই আজকে আমি আপনাকে এমন 3টা বিজনেস আইডিয়া দেখাবো যেগুলো শুরু করতে আপনার পকেটের 1 টাকাও লাগবে না। সিরিয়াসলি, 1 টাকাও না। তবে তার আগে একটা কথা ক্লিয়ার করে নিন। ইন্টারনেটে আপনি অনেক ভিডিও দেখবেন যেখানে বলা হয়, আজ দেখুন, ঘুমিয়ে যান, কাল কোটিপতি হন। ভাই, এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে এগুলো শুধু সময় নষ্ট। এগুলো দেখে আপনার ডেটা শেষ হবে, কিন্তু লাইফ চেঞ্জ হবে না। আজকে আমি আপনাকে যে ব্যবসার আইডিয়াগুলো বলবো, সেগুলো একদম বাস্তব, যেগুলো আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারবেন। প্রথমেই মাথায় ভালোভাবে একটা কথা ঢুকিয়ে নিন, ব্যবসা মানে কোনো বড় অফিস, এসি রুম বা স্যুটটাই না। ব্যবসা মানে হলো কারো একটা সমস্যা খুঁজে বের করা আর সেটার সলিউশন দিয়ে টাকা ইনকাম করা। চলুন এবার সরাসরি প্রথম আইডিয়ায় যাই, স্মার্ট সার্ভিস বিজনেস। ধরুন একটা ছেলে, তার নাম মতিন। মতিনের কাছে টাকা নেই, কিন্তু তার কাছে একটা স্মার্টফোন আছে। একদিন সে দেখে তার এলাকার একটা বিরিয়ানির দোকান, খাবার দারুণ, কিন্তু দোকান ফাঁকা পড়ে থাকে, কারণ দোকানটার অনলাইনে কোনো উপস্থিতি নেই। অনলাইনে উপস্থিতি নাই মানে বুঝতে পারছেন তো? এই তো কিছুদিন আগের আমাদের ভাইরাল হোটেলের মালিক মিজান ভাইয়ের কথা মনে আছে? তিনি অনলাইনে ভাইরাল হওয়ার সাথে সাথেই সারা দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়েছে তার সেই ভাঙা ভাতের হোটেল। সেটাই বোঝাচ্ছি আর কি। তো মতিন কি করলো? সে সরাসরি দোকানের মালিকের কাছে গেল। দেখলো মালিক বসে বসে একদম বোর হয়ে আছে। মতিন বলল, চাচা, আপনার খাবার তো দারুণ, কিন্তু মানুষ জানে না। আমাকে সুযোগ দিন, আমি অনলাইনে আপনার দোকানটা প্রচার করি। মালিক ভাবলো, টাকা তো লাগছে না, দেখি কি হয়। এরপর মতিন তার ফোন দিয়ে সুন্দর করে খাবারের ছবি তুললো, একটা আকর্ষণীয় ক্যাপশন লিখলো আর ফেসবুক গ্রুপে পোস্ট করলো। কয়েকদিনের মধ্যে কাস্টমার বাড়তে শুরু করলো। মানুষ এখন হুমড়ি খেয়ে পড়েছে চাচার দোকানে। তো চাচার ব্যবসা যখন চাঙা, তখন চাচা নিজেই মতিনকে ডেকে ফুল প্লেট কাচ্চি খাওয়ালো আর বেশ কিছু টাকাও অফার করলো, মানে স্যালারি বা কমিশন যেটাই হোক। এখন একটু নিজের দিকে তাকান। আপনি কি প্রতিদিন ফেসবুক বা ইনস্টাগ্রামে স্ক্রল করেন? নিশ্চয়ই করেন। কখনো ভেবেছেন এই একই স্ক্রলিং স্কিল ব্যবহার করে আপনিও টাকা ইনকাম করতে পারেন? আপনার আশেপাশে অসংখ্য ছোট ব্যবসা আছে যারা ভালো প্রোডাক্ট দেয়, কিন্তু অনলাইনের কিছুই জানে না। আপনি তাদের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারেন। বিশ্বাস করুন, তারা আপনার মতো অনলাইন ভালো বুঝে না, আর এটাই আপনার সুযোগ। এবার আসি দ্বিতীয় আইডিয়া, স্মার্ট রিসেলিং। ধরুন আপনার এক বন্ধু আছে, সবুজ। তার একটা কাপড়ের দোকান আছে। দোকানে ভালো ভালো পাঞ্জাবি, শার্ট, টি শার্ট সবই আছে, কিন্তু কাস্টমার খুব একটা আসে না। দোকানটা দিনের বেশিরভাগ সময় ফাঁকা পড়ে থাকে। এখন আপনি একদিন সবুজকে বললেন, দোস্ত, তোর প্রোডাক্টগুলোর কিছু ভালো ছবি দে তো, আমি একটা কাজ করে দেখি। আপনি ছবিগুলো নিয়ে নিজের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এমনকি মেসেঞ্জার গ্রুপেও পোস্ট দিলেন। একটু সুন্দর করে ক্যাপশন লিখলেন, এই পাঞ্জাবিটা একদম প্রিমিয়াম কোয়ালিটি, ঈদের জন্য পারফেক্ট, এই টাইপ কিছু। এখন ধরুন আপনার এক ফ্রেন্ড ইনবক্সে এসে বলল, ভাই এটা কত? আপনি দাম বললেন, অর্ডার কনফার্ম করলেন। এরপর আপনি সবুজের কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে সেই কাস্টমারের কাছে ডেলিভারি দিলেন। এখানে একটা জিনিস খেয়াল করেছেন? আপনি কি নিজের পকেট থেকে 1 টাকাও ইনভেস্ট করেছেন? না। আপনি কি আগে থেকে কোনো স্টক কিনে রেখেছেন? না। আপনি কি দোকান ভাড়া নিয়েছেন? না। তবুও আপনি প্রফিট করলেন। আরো সহজ করে বলি, আপনি হচ্ছেন মিডলম্যান, কিন্তু স্মার্ট মিডলম্যান। আপনি শুধু কাস্টমার আর প্রোডাক্টের মধ্যে কানেকশন তৈরি করছেন, আর সেখান থেকেই আপনার ইনকাম হচ্ছে। আরেকটা ছোট উদাহরণ দিই। ধরুন আপনার এলাকায় একটা বেকারি আছে যারা দারুণ কেক বানায়, কিন্তু অনলাইনে একদমই অ্যাক্টিভ না। আপনি তাদের কেকের ছবি তুলে অনলাইনে পোস্ট করলেন, অর্ডার নিলেন, আর প্রতি অর্ডারে 1 টাকা করে কমিশন রাখলেন। একই জিনিস, শুধু প্রোডাক্ট বদলেছে। এই মডেলটাই হচ্ছে রিসেলিং। বাংলাদেশে এখন হাজার হাজার মানুষ এই কাজ করে ইনকাম করছে। স্টুডেন্টরা নিজের হাত খরচ চালাচ্ছে, অনেকেই পার্ট টাইম করছে, আবার কেউ কেউ এটাকেই ফুল টাইম বিজনেসে পরিণত করেছে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, ট্রাস্ট। মানুষ আপনাকে বিশ্বাস না করলে কেউ অর্ডার করবে না, কারণ অনলাইনে মানুষ আগে আপনাকে দেখে তারপর আপনার প্রোডাক্ট দেখে। তাই আপনাকে নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে হবে। আপনি কি ধরনের প্রোডাক্ট দেন, কিভাবে কথা বলেন, কিভাবে কাস্টমার হ্যান্ডেল করেন, সবকিছু মিলিয়েই আপনার একটা ইমেজ তৈরি হয়। চেষ্টা করুন আপনার প্রোফাইলটা পরিষ্কার রাখুন, রিভিউ কালেক্ট করুন, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করুন, যেন মানুষ আপনার নাম দেখেই বলে, এই লোকটার কাছ থেকে নেওয়া যায়, ট্রাস্ট করা যায়। এবার আসি তৃতীয় আইডিয়ায়, সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস, নলেজ সেলিং বা ইনফরমেশন বিজনেস।
একটু নিজের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করুন, আপনি কি সত্যিই কিছুই পারেন না? ভালো করে চিন্তা করলে দেখবেন আপনি অনেক কিছুই পারেন। হয়তো আপনি ভালো আঁকতে পারেন, হয়তো রান্নায় এক্সপার্ট, হয়তো মোবাইল দিয়ে সুন্দর ভিডিও এডিট করতে পারেন, বা হয়তো আপনি স্টুডেন্টদের সহজ করে কোনো সাবজেক্ট বোঝাতে পারেন। এই সবই কিন্তু স্কিল। এখনকার দুনিয়ায় একটা জিনিস খুব পরিষ্কার, মানুষ শিখতে চায় কিন্তু তাদের সময় নেই। তারা কোচিং সেন্টারে যেতে পারে না, লম্বা ক্লাস করতে পারে না, তারা চায় শর্টকাট, সহজভাবে নিজের সময় মতো শিখতে। আর এখানেই আপনার সুযোগ। আপনি যদি একটা স্কিল জানেন তাহলে সেটাকে একটা কোর্সে কনভার্ট করতে পারেন। ভিডিও বানিয়ে, পিডিএফ বানিয়ে, বা এমনকি লাইভ ক্লাস নিয়েও শুরু করতে পারেন। প্রথমবার একটু কষ্ট হবে কন্টেন্ট বানাতে, রেকর্ড করতে, সাজাতে, কিন্তু একবার তৈরি হয়ে গেলে তারপর সেটা বারবার বিক্রি হবে। এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। ভাবুন তো, আপনি ঘুমাচ্ছেন বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন আর আপনার ফোনে নোটিফিকেশন আসছে পেমেন্ট রিসিভড। একবার না, বারবার। শুনতে একটু অবাস্তব লাগতে পারে, কিন্তু বাস্তবে হাজার হাজার মানুষ এই কাজটাই করছে। এখন যদি আপনার মাথায় আসে, ভাই আমি তো কিছুই পারি না, তাহলে একটু অন্যভাবে চিন্তা করুন। আপনার আশেপাশে তাকান, এমন অনেক মানুষ আছেন যারা আপনার থেকেও কম জানেন কিন্তু কিছু একটা করতে চান। ধরুন, পাশের বাসার আন্টি অনলাইনে শাড়ি বিক্রি করতে চান, কিন্তু জানেন না কিভাবে পেজ খুলতে হয়, কিভাবে পোস্ট দিতে হয়, কিভাবে কাস্টমারের সাথে কথা বলতে হয়। আপনি তাকে সাহায্য করতে পারেন। তার জন্য একটা ফেসবুক পেজ খুলে দিলেন, কিছু পোস্ট করে দিলেন, কাস্টমার কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা দেখিয়ে দিলেন। এর বিনিময়ে আপনি একটা ফি নিতে পারেন। দেখতে ছোট মনে হলেও এটাও কিন্তু একটা শক্তিশালী বিজনেস মডেল। মানে সহজভাবে আপনি যা জানেন সেটা অন্যকে শিখিয়ে বা কাজে লাগিয়ে টাকা ইনকাম করছেন। এটাই হচ্ছে আসল গেম। সবকিছু মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, ব্যবসা শুরু করতে টাকা লাগে না, লাগে সাহস আর একটু অ্যাকশন। আমরা বেশিরভাগ সময় একটা ভুল করি, আমরা ভাবতেই থাকি কিন্তু শুরু করি না। মনে রাখবেন, টাকা পকেটে আসার আগে মাথায় আসে। আপনি যদি বড় করে চিন্তা না করেন, বড় কিছু পাবেনও না। ধনীরা আলাদা কিছু করে না, তারা শুধু আলাদাভাবে চিন্তা করে। আজ আমি যে 3টা আইডিয়া বললাম, সার্ভিস, রিসেলিং আর নলেজ, এগুলোর যে কোনো একটা আপনি আজ থেকেই শুরু করতে পারেন। আপনার দরকার শুধু একটা স্মার্টফোন, ইন্টারনেট আর শুরু করার সাহস। এই 3টা জিনিস আপনার কাছে অলরেডি আছে। তাহলে এখন প্রশ্ন, আপনি শুরু করবেন কবে? মনে রাখবেন, শুরুটাই সবচেয়ে কঠিন। প্রথম কাস্টমার পেতে সময় লাগবে, হয়তো রিজেকশন পাবেন, কিন্তু একবার যখন গতি পেয়ে যাবেন তখন আর কেউ আপনাকে থামাতে পারবে না। একটা ছোট টিপস, একসাথে সবকিছু করতে যাবেন না, একটা জিনিস বেছে নিয়ে সেটাতে ফোকাস করুন। শেষে একটা কথা, অজুহাত দিয়ে বসে থাকবেন না। আপনার সময় আর স্কিলই আপনার আসল পুঁজি। আপনার জীবনটা একটা মুভি, আপনি সেই মুভির হিরো। এখন আপনি কি এক্সট্রা হয়ে থাকবেন নাকি নিজের গল্পটা নিজেই লিখবেন, সেটা আপনার সিদ্ধান্ত। পকেটের অবস্থা বদলাতে হলে আজকেই একটা স্টেপ নিতে হবে। তো বলুন, এই 3টা আইডিয়ার মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগলো? সার্ভিস, রিসেলিং নাকি নলেজ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি চান এই ধরনের বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের জন্য দ্বিতীয় পার্ট বানাই, তাহলে সেটাও কমেন্টে লিখে দিন। পরের ভিডিও মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পকেট ভর্তি টাকা আর মুখে হাসি থাকুক।